নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। আজকে সকাল সকাল আপনাদের দাদা বাজার থেকে 2.5 কিলো সাইজের দেশি রুই মাছ নিয়ে এসছে। ওই রুই মাছটা কেটে আজকে ছোট বেগুন দিয়ে রুই পোস্ত করব। আর তার সঙ্গে থাকবে চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োর একটা রান্না, আর থাকবে কাঁকড়ার ঝাল। আপনারা আজকে পুরো ভিডিওটা দেখবেন, তিনটে রান্না থাকবে। আমাদের বাগানে গাছে প্রচুর ছোট বেগুন হয়েছে। বর্ষার জল পেয়ে ভেন্ডি গাছগুলো কত বেড়ে গেছে। কদিন পরে ভেন্ডি শুরু হবে। আমাদের বেগুন গাছগুলো বাগানের এই ধারে ধারে লাগানো হয়েছে, আর প্রচুর বেগুন হয়েছে। এই দেখুন, এই সব বেগুনই কিন্তু রান্না করে খেতে বেশি ভালো লাগবে এই বর্ষায়। বেগুন হয়েছে যে মাটিতে ঠেকে আছে। আবার একটা তুলে নিলাম। এই যে এই বেগুনগুলো হলেই কিন্তু হয়ে যাবে, অনেক হয়ে গেছে। এই যে এইদিকে এইগুলো ঝিঙে গাছ লাগানো হয়েছে। আজকে শুধু দেশি রুই মাছটা আপনারা দেখবেন। এই ছোট বেগুন দিয়ে রুই পোস্ত খেতে যা লাগবে না বাবা। রান্নাঘরে মা আর দিদি কাঁকড়া চিংড়ি মাছ আগে থেকেই বাছা শুরু করে দিয়েছে। তোমার যেন বড় রুই মাছটা সেটা দেখতেই পাচ্ছি। এ দেখো, গাছে এতগুলো বেগুন হয়েছিল। বেগুনের সাইজগুলো বেশ ভালো আছে, একদম ফ্রেশ, পোকা আরে কিছু নেই, একদম নরম বেগুন। এই যে এই রুই মাছটার কথাই বলছিলাম, 2.5 কিলো সাইজের রুই মাছ আছে, একদম দেশি পাকা রুই মাছ। দেখেছেন? কি রান্না করবে আজকে বম্মাইটাই? ছোট বেগুন দিয়ে রুই পোস্ত করব, আর প্রত্যেকটা রিং পিস করব। আজকে আর চামচ ফামচ নিইনি, বটি দিয়ে সব আশপাশ ছাড়ি কেটে ফেলবো। এগুলো ছোট কাঁকড়া হেভি লাগে খেতে। এতে ঘি আছে প্রচুর। আষাঢ়ের জল পড়লে এদের ঘি বেশি হয়। হ্যাঁ, বর্ষাকালে কাঁকড়ার কি করবে? বর্ষাকালে কাঁকড়ার স্বাদ ভালো হয়, ঘিটা বেশি হয় না। চিংড়ি মাছগুলো কিন্তু খুব সুন্দর আছে, দেখো। বটি কেঁপে যাচ্ছে, কি ভারী। এই একটা কাঁকড়া একদিকটা আঁশ ভালো করে ছাড়িয়ে নিলাম। এই যে এবার এই যে অপর পিঠটা একই রকমভাবে আঁশগুলো ছাড়িয়ে নেবো, তারপর মাছ কাটবো। আমি হাত দিয়ে আর বাঁচতে পারিনি, আবার বটি নিলাম। বড় বড় দিয়ে তাড়াতাড়ি হয়। বড় বড় চিংড়ি রিস কাটতে তো অসুবিধা হয়। মাছের আঁশ ছাড়ালাম না যুদ্ধ করলাম বুঝতে পারলাম না। 2-3 বার হাত থেকে মাছটা ফসকে পড়ে গেল ভারের চোটে। কি বড় মাছ। এবার মাছটা কাটবো। সব রিং পিস করলে হবে নি গো, পেটি বার করতে হবে। বড় মাছ আছে, পেটি বার করো না। হ্যাঁ, পেটি রিং পিস কত চওড়া চওড়া হচ্ছে, বড় বড়। এটা পেটি বার করব। এটা পুরো মাছের তেল। আর পেটিটা দেখো, কাঁকড়াগুলো সব দাঁড়াগুলো কাটা হয়ে গেছে, এবার সাইডগুলো কেটে নেব। আমার মাছের পেটিও কাটা হয়ে গেল। বাবা, মাছের কাঁটাটা, মাঝখানে কাঁটাটা কি শক্ত। ঘি সব পাতে আমাদের সব কিছু কাটাকাটি হয়ে গেছে, এবার শুধু ধুয়ে নেওয়ার পালা। এই হচ্ছে পেটির মাছ। আমাকে ওই থালাটা দাও, আমি সব কিছু ধুয়ে নিয়েছি, তোমরা দুজনে সব পরিষ্কার করে আসো। আমরা গুড়ি নিয়ে যাচ্ছি। এক হাতে রুই মাছ, এক হাতে কাঁকড়া চিংড়ি মাছ। উনান তো জ্বলে গেল, এবার 3টে রান্না পরপর করে নেব। সর্ষের তেল, লবণ, হলুদ গুঁড়ো। রুই পোস্তর জন্য সর্ষে, শুকনো লঙ্কা আর পোস্ত বেটে নেব। শুকনো লঙ্কা, সর্ষে, পোস্ত। বেগুনগুলো খুব নরম, একবারে কি সুন্দর, একটাও দানা হয়। বাবা, সব বেগুন কাটবো নাকি? না না, আর কাটতে হবে না, এগুলো হলেই হয়ে যাবে। এইবার চাল কুমড়োটা কেটে নেব। খুব নরম, একদম টাটকা।
তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেব। চাল কুমড়োটা একদম নরম তুলোর মতো, সুন্দর দেখা না, গাছের টাটকা। মাসিমা সব তো হয়ে গেল চাল কুমড়ো কাটা। হ্যাঁ এই তো হয়ে এলো তো। আরে মাছের চাকা যা করেছিস নয়, এখান থেকে দেখে যে একটা মাছ একবারে কোকড়া ভর্তি হয়ে গেছে রে, একটা চাকা। দিদিকে একটা চাকা খাওয়ানো হবে তোমাকে। মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। দাদু এক পিস চলবে তো? চলবে, পরে ভাজা হোক না। ওমা হ্যাঁ? তোমার হয়ে গেছে তো, এই মাছগুলো নিয়ে চল যাও। তাহলে রাখো, আমি এটা কেটে দিই, দিয়ে যাবো। বাবা নাও, চাল কুমড়ো বেগুন কেটে দিচ্ছি। কি সুন্দর দুজনে পাশাপাশি, আবার একটু মুখোমুখি। প্রত্যেকটা ক্যাংড়াতে দেখো ঘি কত। ট্যাংরা ঘি তাহলে স্বাদ লাগবে নিজে। এই মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার চিংড়ি মাছগুলো ভেজে নেব। লবণ, হলুদ গুঁড়ো, চিংড়ি মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। দিদি হয়েছে? দাও কাঁকড়া দাও। ওই একই তেলে কাঁকড়াগুলোও ভেজে নেব। কাঁকড়া, লবণ, হলুদ গুঁড়ো, কাঁকড়াগুলো আর একটু ভাজতে হবে ভালো করে। ঘিগুলো তেলের মধ্যে যত ভাজা হচ্ছে তেলটা তত বুঝবুঝ করছে। কাঁকড়াগুলোও লাল লাল করে ভাজা হয়ে গেল, তুলে নেব। প্রথমে আজকে রান্না করব ছোট বেগুন দিয়ে রুই পোস্ত। কড়াতে সর্ষের তেল দেব। রুই পোস্ততে ফোড়নে আমি কালো জিরে দেব। বাটা মশলা আছে দিয়ে দেব। হলুদ গুঁড়ো আর দেব টমেটো কুচি, লবণ, টমেটোর সঙ্গে মশলা এবার খুব ভালো করে একসঙ্গে কষতে হবে। টমেটোটাও গলে যাবে আর মশলাও কষা হয়ে যাবে। টমেটোগুলো বেশ ভালো করে গলে গেছে আর মশলাও কষানো হয়ে গেছে। এবার জল দেব। জল, এবার ঝোলটা টকবকে হয়ে ফুটে গেলেই কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেব। দিয়ে মাছটা দিয়ে হ্যাঁ, ঝোল টকবকে হয়ে ফুটে গেল, কেটে ধুয়ে রাখা বেগুনগুলো দিয়ে দেব। চাপা দিয়ে বেগুনগুলো খুব ভালো করে সেদ্ধ করে নেব। বেগুন সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। দেখি সেদ্ধ হলো কিনা। খুব ভালো করে বেগুন সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো দেব। ভেজে রাখা মাছ, এইভাবে মাছগুলো একটু ঝোলের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে দেবো। ঝোলের ওপরে মাছগুলো দিয়েছি, কি সুন্দর দেখতে লাগছে দেখুন, একদম মাছগুলো ভেসে ভেসে আছে। একটু পরে এই ঝোলটা অনেকটা কমে যাবে। চেরা কাঁচা লঙ্কা ওপর দিয়ে ছড়িয়ে দেব। ছোট বেগুন দিয়ে রুই পোস্ত কিন্তু হয়ে গেল। এবার ঢেলে নেব। রংটা দেখুন একদম বিয়ে বাড়ির মতো লাগছে না? খালি পড়েছে শুধু বেগুন। সর্ষের তেল, চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো রান্নাটা আজকে এক ফোড়নে করব। ফোড়নে তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দেব। ফোড়ন তো হয়ে গেছে, ফোড়নের সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। কেটে ধুয়ে রাখা চাল কুমড়োগুলো দিয়ে দেব।
লবণ, হলুদ গুঁড়ো, এই দেখুন চাল কুমড়ো থেকে কত জল বেরিয়েছে। এই জলে পুরো চাল কুমড়ো সেদ্ধ হয়ে যাবে। আমি একটু যাই পরীকে খাইয়ে দিয়ে আসি। এই জলটা শুকিয়ে গেলে তুমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে নামিয়ে নেবে। আর চাল কুমড়োতে মশলা কিছু দিতে হয় না, এমনিই স্বাদ হয়, কি ভালো লাগে খেতে। দাদু, দিদির খেয়াল রাখিও, ঝগড়া ফাগড়া করো নি বেশি। কে খেয়াল রাখে? নাচো তো দেখি, নাচেন ভালো সুন্দরী গো, বাঁধেন ভালো চুল। চাল কুমড়োটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দেবো। ভেজে রাখা চিংড়ি মাছ নামানোর আগে অল্প করে একটু চিনি দিয়ে দেবো। চিনি, চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। সর্ষের তেল, পেঁয়াজ কুচি, রসুন কুচি, রসুন আর পেঁয়াজ কুচি ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আদা কুচি দেব। আদা কুচি, আজকে কাঁকড়ার ঝাল রান্নাতে কিন্তু আদা রসুন বাটা দিলাম না, কুচি করে দিলাম, খেতে আরো ভালো লাগে। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জল। আদা রসুন পেঁয়াজ তো একটু গোটা গোটা আছে, কুচি করে দিয়েছি, সেই জন্য মশলার পেস্ট করে দিচ্ছি। মশলা বেশ ভালো করে কষবো। এবার পরিমাণ মতো লবণ। মশলা তো বেশ ভালো করে কষানো হয়ে গেল, ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে আরেকটু কষবো। ভেজে রাখা কাঁকড়া, আজকে কাঁকড়া রান্নাটা কিন্তু একদম মাখো মাখো করবো, সামান্য জল দেব। এই দেখুন কাঁকড়ার গায়ে কি সুন্দর মশলা লেগে আছে। 3 রকম পদ রান্না কিন্তু হয়ে গেল। কলা পাতায় ভাত সাজিয়ে নিয়ে 3 জন বসে পড়েছে, আর এদিকে 3 রকম পদ একদম রেডি। এই যে দেখুন চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো রান্না। এটা আমার পছন্দের একটা পদ, কাঁকড়ার ঝাল। আর দাদুর পছন্দের এই যে রুই পোস্ত ছোট বেগুন দিয়ে। দারুণ টেস্ট হয়েছে তো বেগুনটা। দেশি রুই মাছের স্বাদের কথা আর বলতে, আর পপির হাতের তো আরো দারুণ। রুই পোস্তর এই যে বেগুন। আজকে 3টে রান্না তো দুর্দান্ত হয়েছে, সবাই খেয়ে বলছে। আরও এরকম নতুন নতুন রান্নার ভিডিও পেতে অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।